হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন আছি কোন্নগরে। কোন্নগরে মিস্টার রাতুল চক্রবর্তীর একটা সুন্দর 3 BHK ফ্ল্যাটে চলে এসেছি। আর অনেক দিন ধরে উনি আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, ফাইনালি আজকে এলাম এবং এতক্ষণ ধরে ওনার সাথে প্ল্যানিংটা শেয়ার করলাম যে কিভাবে ওনার এই সুন্দর ফ্ল্যাটটা আরও সুন্দর করে সেজে উঠবে। তো চলো তোমাদেরকেও আজকে শেয়ার করি যে রাতুলের এই ফ্ল্যাটটা কিভাবে আমরা সাজিয়ে তোলার প্ল্যানিংটা করেছি। তো এই যে বেডরুমটা দাঁড়িয়ে আছি, এটা স্পেশালি রাতুলের জন্য ডিজাইন হবে, ওর এটা বেডরুম হিসেবে ডিজাইন করা হচ্ছে। তো এখানে সবচেয়ে এটা ভালো লেগেছে, দুটো একদম জানলা আছে আর সাথে একটা বড় ব্যালকনি আছে যেটা একদম রোড ফেসিং। তো আমরা যেটা বেড রাখবো, বেডটা একটা 5-7-এর বেড থাকবে যেটা ঠিক এই বরাবর সেট থাকবে। আর আমার ঠিক ডান দিকেই পুরো যে ওয়ালটা দেখছো, এখানে কিন্তু থাকবে ওয়ার্ড্রপ উইথ ড্রেসিং ইউনিট উইথ স্টাডি ইউনিট। আর এখানে ফল সিলিং এর কোনো প্রয়োজন নেই, সেন্টারে তো আমার ফ্যান থাকছেই। ইন্টারেস্টিং কিছু লাইটস দেবো যাতে লুকসটা ভালো লাগে। আর সামনে যে ওয়ালটা পাওয়া যাচ্ছে, এখানে সুন্দর পেন্টিংস থাকবে বা আদার কোনো অ্যাক্সেসরিজ থাকবে, যেটা তুমি বলছিলে যে তুমি অফিস থেকে বিভিন্ন গিফটস পাও, সেগুলো তুমি এখানে রাখতে পারবে। ঠিক আছে, যদি চাও এখানে একটা ফোল্ডিং টেবিল ব্যবহার করা যেতে পারে, যেখানে দরকারে ল্যাপটপ নিয়ে কাজ করা বা আয়রন টেবিল হিসেবে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এখানে পাশে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, এখান থেকে আকাশটাও দেখা যাচ্ছে এবং এটা কিন্তু ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট। আর এটা রোড ফেসিং ব্যালকনি, এখানটা গ্রিল দিয়ে কভার হয়ে যাবে, প্ল্যান্টস তো থাকবেই। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস পাওয়া গেছে, এখানে কিন্তু একটা স্পেস আছে যেখানে ক্লিনিং টুলস রাখার জন্য অটোমেটিক্যালি কিন্তু জায়গা ক্রিয়েট করা আছে, আমরা সুন্দর করে কভার করে দেবো। ক্লথ হ্যাঙ্গিং তো থাকছেই। এখানে একটু আমি ক্যামেরায় দেখাতে বলবো, এখানে কিন্তু মেন রোডটা গেছে, এখানে ব্যালকনিতে বসেই কিন্তু সময়টা আরামসে কেটে যাবে। তো ফ্ল্যাটের পজিশনটা ভীষণ ভালো এবং ডেভেলপাররা এখানে মেটেরিয়ালস কিন্তু খুব ভালো দিয়েছে। ফ্লোরে সব অ্যান্টিস্কিড টাইলস অলরেডি দেওয়া। দরজার ব্যাকে আমরা ক্লথ হ্যাঙ্গিং দেবো রেগুলার বেসিস জামা কাপড়গুলো হ্যাং করার জন্য। দরজাগুলোতে তো মাইকা পেস্টিং হয়ে যাচ্ছে, প্যানেলিং হয়ে যাচ্ছেই। চলে আসছি কিচেন এরিয়াতে এবং ডাইনিং এরিয়াতে। এখানে আলোটা একটু কম, আশা করছি বুঝতেই পারছো ক্যামেরাতে তোমরা। এখানে আমরা কিচেনটা ভীষণ ছোট এবং কিচেনে প্রথমেই আমরা এই টাইলসটাকে চেঞ্জ করব। এই কফি কাপ এগুলো আমাদের একদম পছন্দ নয়। এখানে টেবিলটাকে আমরা আরেকটু বাড়িয়ে দেবো এবং এখানে ওনার টোটাল যে ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ আছে সেটা থাকবে, মাইক্রো ওভেন, এয়ার ফ্রায়ার, এগুলো সব থাকবে। নিচে তো স্টোরেজ হয়ে যাচ্ছে, ফ্রিজ এখানে চলে আসছে। আর ঠিক সেন্টার বরাবর থাকছে 4 সিটার ডাইনিং টেবিল, যেখানে চেয়ার্সগুলো টেবিলের ভেতরে ঢুকে যাবে এবং চেয়ারের ভেতরেও থাকছে স্টোরেজের জায়গা। সেন্টার বরাবর ফ্যান হয়ে যাবে, কারণ এখানটা পুরো টানা সিলিং থাকছে যাতে সাফিসিয়েন্ট লাইট থাকে। আর ঠিক দরজা খুলে এখানে যে অপশানটা থাকছে, এখানে টেবিলটা বেসিন হয়ে নিচে ডিশ ওয়াশারের আমরা অপশান করে দেবো। ইন ফিউচার ডিশ ওয়াশারটা ওনারা ইউজ করতে পারবেন। এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুম ডেকোরেশনস কী হবে সেটা নিয়ে আমরা পরে ডিসকাশন করব। ঢুকেই দরজা দিয়ে যে স্পেসটা পাচ্ছি, এখানটাতে কিন্তু আমরা ইন্টারেস্টিং ফটো ফ্রেম রাখতে পারি। এবার চলে যাচ্ছি যে এই জায়গাতে একটা ছোট্ট স্পেস পাওয়া গেছে, যেখানটায় আমরা 2.5 সিটারের একটা সোফা দেব। তাহলে বাড়িতে কোনো গেস্ট এলে চট করে এখানে কেউ বসতে পারবে এবং ডাইনিং টেবিলের চেয়ার্সগুলো থাকছে। সোফার ঠিক পাশেই যে জায়গাটা আমরা পাচ্ছি, এখানে একটা আমরা ক্রকারি ইউনিট বা একটা গ্লাসের দিয়ে একটা স্টোরেজ স্পেস দেবো কোনো জিনিসকে রাখার জন্য। চলে যাচ্ছি ওনার নেক্সট বেডরুম, যেটা উনি মায়ের জন্য রাখতে চাইছেন। এই রুমটাতে অ্যাটাচ বাথ আছে এবং এখানে ওনাদের একটা এক্সিস্টিং খাট আছে, যে ছবিটা অলরেডি রাতুল আমার সাথে শেয়ার করেছে। এবং খাটটায় সেই আগেকার দিনের পুরনো সেগুন কাঠের খাট, যেটা গোদা বাংলায় বলে ছত্রি দেওয়া আছে। ঠিক আছে, তো বেসিক্যালি ওই খাটটাকে আমরা মডার্ন ফর্মে কনভার্ট করার চেষ্টা করব এবং একদম একটা ট্র্যাডিশনাল লুকস দেওয়ার চেষ্টা করব এই রুমটার ক্ষেত্রে, যাতে পুরনো জিনিসটা নতুনের মোড়কে আরও সুন্দর হয়ে ওঠে। যেহেতু এটা সিনিয়র সিটিজেন থাকবেন, বেডের পাশে আমরা একটা সাইড টেবিল দেবো, যাতে দরকারি মেডিসিনস বা ওনার দরকারি জিনিসগুলো উনি চট করে পেয়ে যান। আচ্ছা, ঠিক এই বরাবর থাকবে একটা লং ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা পুরোটা স্টোরেজ স্পেস থাকবে, যাতে এক্সট্রা জিনিস ওনারা রাখতে পারেন। ডেলি বেসিস জিনিস বা ড্রেসিংয়ের পারপাসে আমরা দরজার ব্যাক পোর্শনটা ইউজ করব। সামনে কোনো ইন্টারেস্টিং ফটো ফ্রেমস বা পেন্টিংস থাকবে, একদম ছিমছাম লুকস থাকবে, কিন্তু এই ঘরটা একদম ট্র্যাডিশনাল লুকে সেজে উঠবে। চলে আসছি লাস্ট বেডরুম। লাস্ট বেডরুমটা একদম ইন্টারেস্টিংভাবে সেজে উঠবে। ঘরটা কিন্তু অনেকখানি বড় এবং এই রুমে প্রথমেই থাকছে হচ্ছে নর্থ ইস্ট বরাবর ঠাকুরের জায়গা। এখানে ঠাকুরের মন্দিরটা থাকবে, যেহেতু আমাকে ফোনে অলরেডি বলেছে যে রাতুলের ফার্স্ট মানে অপশানেতে দুটো জায়গাটা একটু বড় হয়,
তো এখানে ঠাকুরের জায়গার পাশে এখানে টিভি পয়েন্ট থাকছে, আর এর অপোজিটে থাকছে সোফা, আর সঙ্গে একটা বড় ওয়ার্ড্রপ থাকছে এই ওয়ালটা বরাবর। এই হচ্ছে একটা প্রিলিমিনারি ডিজাইনের কথা আমরা ভেবেছি। তো রাতুল, কেমন লাগছে আজকে এই আইডিয়াটা আমার সাথে তোমাদেরকে এটা বললাম? ভালো লাগছে, এখন আইডিয়াটা আজকে শেয়ার হলো। ইচ্ছা আছে আরও ভালো সুন্দর হয়ে উঠবে ফ্ল্যাটটা আপনার এতে। আরও আমরা কাজ করতে করতে যখন আরও কিছু মানে মনে হবে আরও একটু দরকার, সেটা বাজেট বা সব কিছু নিয়ে, তখন সেটা সেই হিসাবে আরও আমরা ইমপ্রুভ করব। বিশেষ করে দুটো ব্যালকানিকে যদি একটু সুন্দর করে একটু, হ্যাঁ, একটু গাছ ফাছ দিয়ে, যেরকম হয় যে গাছ লাগানো, এই ব্যাপারগুলো একটু সুন্দর করে যাতে থাকে, সব কিছু ক্লথ হ্যাঙ্গার সব এভরিথিং, বা আরও কিছু যদি ডেভেলপমেন্ট কিছু করা যায় সেটা অ্যাজ পার কাজ করতে করতে। হ্যাঁ, এটা সাইড বাই সাইড একদম। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা জানিও যে রাতুলের ফ্ল্যাট আর কিভাবে সাজালে আরো সুন্দর লাগবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের ফ্ল্যাট অথবা বাড়িতে। দেরি কোনো স্ক্রিনে নাম্বারে এখনই কন্ট্যাক্ট করো ফ্রি সাইট ভিজিটের জন্য।